যেই বাবা হাড় ভাঙা পরিশ্রম করা তিলে তিলে সন্তানকে মানুষ করে গড়ে তুলছে, সুশিক্ষায় শিক্ষিত করছে, ছেলেকে প্রতিষ্ঠিত করছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে করাইছে, সেই বাবা এখন সেই সম্পত্তিতে থাকতে পারে না, রাস্তায় রাস্তায় ঘুরে মানুষের কাছ থেকে হাত পাইতে খায়, আরেকজনের দেওয়া আশ্রয় জায়গার মধ্যে সেখানে আশ্রিত হয়ে আছে। কেন ওয়াই? তুমি বিচার কেন দিছো? কি করব? এই বেটা, বিচার দিব না কি করব? আমি আমার আব্বার সাথে কথা বলছি। কি করব? বিচার দিব না কি করব? উত্তরাধিকারী। হ্যাঁ, উত্তরাধিকারী। উনি যতক্ষণ পর্যন্ত বাইচা আছে এই সম্পদের মালিক উনি। উনি যখন মারা যাবে তখন ওয়ারিশ সূত্রে তুমি মালিক হবা, এর আগে না। আর এই সম্পত্তি আমার, এই সম্পত্তি আব্বার না, আমার সম্পত্তি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই, ভালো আছেন? ভালো খারাপ খবর নিয়ে লাভ নেই, কেন আসছো? ওই আমার বাড়িটা না বন্ধক রাখতে আইছি আপনার কাছে। তোমার বাড়ি হ বন্ধক রাখবা? হ আপনি চাইলে কিনাও নিতে পারেন আমার কাছ থেকে। তো বন্ধক না রেখে বিক্রি করে দাও। নেন, আমি তো বিক্রি করতেই চাই। নেন। এত বড় বাড়ি আমার কেউ নিতে চায় না, এত টাকা বলে কার কাছে নাই। কত টাকা? 500 কোটি টাকা? না। নিতে চায় না কেন জানো তুমি? কে? তুমি যে বাড়ি বিক্রি করবা বা বন্ধক রাখবা, তোমার ছেলে মেয়ে জানে? ছেলে মেয়েরে জানামো কি? আমার বাড়ি আমার ঘর, আমি বেশি আলাম। ওরা তো আমার খোঁজ খবর নেয় না। আমার বাড়িতে আমার বাই করে দিছে, রাস্তায় রাস্তায় ঘুরি, কেউ দিলে খাই, না দিলে খাই না, কাম পাইলে করি, না পাইলে করি না, এই এমনি আমার দিন কাটতেছে। এত কষ্ট করে সম্পদ করছি, এই সম্পদ নিজে খাইতে পারি না। পোলা বাইনে খায়, শ্বশুর শাশুড়ি নিয়ে আনন্দ ফুর্তি করে, অথচ বাপের জায়গা হয় না বাড়িতে। হে লেগে কইছি হয় বাড়ি বন্ধক রাখুম আর নাহলে বেচালাম। মানে তুমি বলতে চাইতেছো যে তোমার ছেলে মেয়েরা তোমার দেখে না, না, তোমার ভরণ পোষণের কোনো দায়িত্ব নেয় না, তোমার বাড়িতে রাখতেও চায় না? আমার বাড়িতে বাই করে দিছে আরো 2 বছর আগে। 2 বছর আগে বের করে দিছে? হ, এই 2 বছর তুমি কোথায় আছো? ওই এক আত্মীয়র বাড়ি আছি, হ্যাঁ বাড়ির বারান্দায় আমার থাকতে দেয়। ওই খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া এরা দিলে খাই, না দিলে খাই না। ওই কাম কাজ করি, হেঁতে যদি টাকা পয়সা পাই তাহলে খাই, আর অনেকে ডাক দিয়া খাওয়ায়। দুঃখজনক। আচ্ছা তুমি এক কাজ করো, বন্ধক রাখো আর বিক্রি করো, যেটাই করো দোনোটাই আমি করতে রাজি আছি, কিন্তু তোমার ছেলে মেয়েরা ডাকাও। আমার ছেলে মেয়ে আমার কথায় আইব না। হেরা অনেক পয়সা আলা, বড় চাকরি করে, হেরা বাপের পরিচয় দিতে লজ্জা পায়, শ্বশুর বাড়িতে বাপের পরিচয় দিতে লজ্জা পায়। অথচ এই বাপেই অনেক কষ্ট করে বড় করছি, তা তো আমি জানি। খাইয়া না খাইয়া বড় করছি, মানুষের বাড়িতে কাম করে বড় করছি, কষ্ট মষ্ট করে একটু জায়গা কিনা বাড়ি করছি। এখন আমি হয়ে গেছি পথের ফকির। আমি জানি তুমি অনেক কষ্ট করছো, আমি তোমাকে তো আর আজকের থেকে চিনি না, এবং এই সম্পত্তি তিলে তিলে গড়ে তুলছো, অনেক টাকার সম্পদ। এই সম্পদ থাকা সত্ত্বেও তুমি রাস্তায় রাস্তায় ঘুরো, আরেকজনের বাড়িতে থাকো, তারা দিলে খাও, না দিলে না খেয়ে থাকো, খুব দুঃখজনক আসলে। এখন আমি ওই যে বললাম না, তুমি বিক্রি করলেও কিনবো, বন্ধক রাখলে বন্ধক রাখবো, কিন্তু তোমার ছেলে মেয়েকে একটু দরকার আছে। তাহলে সব তো আমার নামে। ঠিক আছে, তারপরও আমি একটু ওদের সাথে কথা বলতে চাই। তুমি ওদেরকে কি ফোন দিলে আসবে এখানে? আমি ফোন দিলে আইব না, আপনি দিলে আইব। আপনি কমিশনার মানুষ, আপনি ফোন দিলে ওরা কে, ওর শ্বশুর বাড়ির লোকজন আইয়া পড়বো। তুমি এক কাজ করো, তুমি এখন চলে যাও, আমি বিকালে লোক পাঠাবো না ওদের এখানে, ওদেরকে আনানোর ব্যবস্থা করতেছি। তুমি কখন আসবে আমি তোমাকে জানাই দেবো, ঠিক আছে? ঠিক আছে। ওই যে মোড়ের চার দোকানটার এখানে বসে থাকো তুমি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি কয়েকদিন দেখছি তোমাকে ওখানে বসে থাকতে, হ্যাঁ। খুব অসহায়ের মতো বসে আছো। আমি ভাবলাম হয়তো এমনিতে বোধহয় বসে আছো, কিন্তু এত হিস্ট্রি তার আমি জানি না। ঠিক আছে, তুমি এক কাজ করো, যাও, আমি বিকালে লোক পাঠাই, ওদেরকে আনানোর ব্যবস্থা করতেছি। এই দলিলটা রাখা দেন আপনার কাছে। বসো একটু। আমার আসলে থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নেই, কই রাখবো আর আইলাম। হুম, ঠিক আছে। তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আসলে তুমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খুব সহজ সরল মানুষ, দেখো নির্দ্বিধায় এত টাকার সম্পত্তির দলিল আমার কাছে দিয়ে গেল।
এরকম সহজ সরল হলে বাঁচা যায় দুনিয়াতে? আর কেমন কুলাঙ্গার ছেলে মেয়ে, হ্যাঁ? বেটা এত টাকার সম্পদ করছে, এত কষ্ট করে, এত দুঃখ করে, আমি নিজের চোখে দেখছি কত পরিশ্রম করছে। আমি অনেক সময় বলতাম, এ মুসলিম মিয়া, বাড়ি ঘর থাকা সত্ত্বেও এত কষ্ট করে কেন? এরকম একটা হাসি দিছে যে পোলাপানের ভবিষ্যৎ আছে না, পোলাপানের ভবিষ্যৎ, এই যে এমন ভবিষ্যৎ, পোলাপানের সম্পদ দখল করতেছে আর তোমারে বাইর করে দিছে, তুমি এখন মানুষের দুয়ারে দুয়ারে খুলো। তাই রে, কি জামানা এসে গেছে। উফ, দরজা কি ভাঙ্গা ফেলবেন নাকি? আসতেছি তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকে চাই? মাসুদ সাহেব বাসায় আছে? হ্যাঁ, মাসুদ সাহেব বাসায় আছে। আপনি কে? আমার পরিচয় পরে দিচ্ছে, মাসুদ সাহেবকে ডাক দেন। এই শুনছো? কই তুমি? কি হয়েছে কি? আপনি মাসুদ সাহেব? জি, আপনি কে? আমাকে আপনি চিনবেন না। আপনাকে বিকালে কমিশনার সাহেব তার বাসায় দেখা করতে বলছে। কি? কিন্তু কেন? এটা আমি জানি না, ওখানে গেলে টের পাবেন। আচ্ছা আমি আসি। আচ্ছা ঠিক আছে, আপনি জান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা জিনিস বুঝলাম না, কমিশনার তোমারে কেন ডাকলো? কোথাও কি কিছু করছো? আরে না, আমিও তো বুঝতে পারতেছি না যে আমাকে কেন ডাকলো। আচ্ছা, কেউ কি তোমার কাছে কোনো টাকা পয়সা টয়সা পাবে নাকি? আরে না, তাহলে কেন ডাকলো এটাই তো বুঝতেছি না। আচ্ছা যাই হোক, শোনো, ডাকছে যখন তখন তো যাইতেই হবে, কিন্তু তোমাকে আমি একা ছাড়তেছি না, কারণ তুমি যে মগার মগা, বিষয়টা তো আমাকে বুঝতে হবে গিয়ে, ঠিক আছে? বিকেলে যাওয়ার সময় আমাকে সাথে করে নিয়ে যাও। আইসা কিছু বললা? না, বলছি আপনাকে নিয়ে যাবো অনেক। ঠিক আছে। পাক না একটা, অতিরিক্ত বেশি বোঝে। কিছু বলছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কমিশনার সাহেব, ওই আমাকে কেন ডাকছেন? এটা নিশ্চয়ই তোমার ওয়াইফ। জি। বাসায় কে কে আছে? বাসায় তো আমি আর আমার ওয়াইফ আর আমরা দুজনে। আর কেউ নেই। দুজনে না? আচ্ছা, তোমার বাবা কোথায়? বাবা। বাবা আছে তো, বাবা বাবা গ্রামে গ্রামে থাকে। গ্রামে থাকে। হ্যাঁ, বাবা শহরে ভালো লাগে না বুঝছেন, সেজন্য গ্রামে চলে গেছে। ভালো লাগে না কেন এটা জানো? জিজ্ঞেস করছো কখনো? শহরের আবহাওয়া তার ভালো লাগে না। শহর আবহাওয়া ভালো লাগে না? জি। হ্যাঁ, আসলে ওই যে গাড়ি ঘুড়ি অনেক, তারপরে মনে করেন যে গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ তো আলাদা, বুঝেন না? আমি কথা ওর সাথে বলতেছি, তুমি কোনো কথা বলবো না। তুমি যে বাড়িটাতে থাকো, জি। এই বাড়িটা তোমার বাবা। আর আপনি সব কি বলতেছেন? ওই বাড়ি তো আমার, আমি কষ্ট করে বানাইছি ওই বাড়ি। আস্তে কথা বল। আমার আব্বার নয় বাড়ি। তোমাকে আমি আস্তে কথা বলছি। জি। ওই বাড়ি তোমার? অবশ্যই আমার বাড়ি। বাড়ির কাগজপত্র আছে তোমার কাছে? আছে। সব আছে? আছে। আচ্ছা, ওই সম্পত্তি যদি তোমার হয়ে থাকে, জি। তোমার বয়স কত? আমার বয়স 25। 25। জি। আর আমার জানা মতে ওই জমিটা তোমার বাবা কিনছে আজ থেকে প্রায় 37 বছর আগে। তারপর আস্তে আস্তে এক কোণা দুই কোণা করে বাড়াইতে 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 আজকে বিশাল একটা সম্পত্তি করছে সে। আর তুমি বলতেছো বাড়ি তোমার, বাড়ি তুমি করছো। দ্যাটস অল, ঠিক আছে। তোমার বাবা দেশে চলে গেছে না? হ্যাঁ। এখানকার আবহাওয়া তার ভালো লাগে না। জি। তাহলে আমি যাকে দেখি ওই চৌরাস্তার মোড়ে মোকলেস মিয়ার দোকানের সামনে বসে থাকে, ওই লোকটা কি? পাগল, রাস্তায় পাগল। আমি তো একবারই বলছি কথা, আমি ওর সাথে বলতেছি, তোমার সাথে না। চুপচাপ বসে থাকো এখানে। তাহলে ওই লোকটা কে? আপনি হয়তো ভুল দেখছেন। কাকে দেখছেন, কি দেখছেন, আপনার কি আর বলবো। আচ্ছা, তোমার কি মনে হয় যে আমি একজন প্রতিবন্ধী? মানুষের মতো চেহারার মতো থাকতে পারে না? তোমার কি মনে হয় আমি একজন প্রতিবন্ধী, পাগল, আমি তো আব্বার কাছে গেছিলাম কিছুদিন মাতাল, আগে। এরকম মনে হয়? তা আপনি কি বলতে চাচ্ছেন? মানে ওই দোকানে যে থাকে? আমি যেটা বলি সেটা উত্তর দাও। আমাকে কি এরকম মনে হয়? না।
আমি কি এলাকার কি কমিশনার। কমিশনার। আমাকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করছে, আমি কিন্তু ওই যে মানে ইসের উপরে নির্বাচিত হই নাই, সিলেকশনে না, ইলেকশনে। জি। ঠিক আছে, এবং একবার না, আমি এবার নিয়ে 7 বারের কমিশনার। আমি ঘাস খাই না আর খেরও খাই না। তুমি প্রত্যেকটা কথা আমার সাথে মিথ্যা বলছো। যাই হোক, এটা তোমার ব্যাপার। আচ্ছা, আপনি হঠাৎ করে ওনার বাবাকে নিয়ে পড়লেন কেন? আমি তো এইটাই বুঝলাম না। এর কারণ হলো ওর বাবা এই বাড়িটা বিক্রি করতে চাচ্ছে। হ্যাঁ, বাড়ি আমার আব্বা কিভাবে বিক্রি করবে? কোন বাড়ি বিক্রি আর আব্বা করবেন? করতে আসবে, আব্বা তো গ্রামে। গ্রামে। হ, তোমার মার কয়টা বিয়ে হয়েছে? দেখেন বিয়ে কয়টা হয়েছে তোমার মার? একটা বিয়ে হয়েছে। একটাই? তাহলে তোমার বাপ বোধ হয় একটাই। একটাই তো আব্বা। হ্যাঁ, তোমার একটা আব্বা গ্রামে থাকে আর একটা আব্বা শহরে থাকে। এটা কিভাবে সম্ভব? মানে অন্যায় করতে 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 এমন এক পর্যায়ে চলে গেছো যে নিজের জন্মদাতা বাবার সাথে পর্যন্ত জুলুম নির্যাতন করতে বিন্দুমাত্র বুক কাঁপে না। হ্যাঁ, আপনি কি সব কথা বলতেছেন? আমরা তো কিছুই বুঝতে পারতেছি না। আমরা কি করছি? তুমি কে? ওয়ার ইউ? আচ্ছা আমি ওর কমিশনার, ওয়াইফ। হ্যাঁ, সম্পদ কি তোমার বাবার না ওর বাবার? আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি, আপনি কি বলবেন, কি জন্য ডাকছেন, সোজাসুজি বলে দেন। এই সম্পত্তি তোমার বাবা বিক্রি করে দেবে অথবা বন্ধক রাখবে, কি? যে কোনো দুইটার একটা করতে পারে। উনি এই সম্পত্তি বিক্রি করারই বাকে, বন্ধক রাখারই বাকে। এই সম্পত্তি তো সব ওর। দেখো আব্বা কোথায়? কেন? কোথায় বলেন? আছে। কোথায় আছে? তুমি না বললা গ্রামে? যা চায় না। পুটের পুটের করে লাভ নাই। তোমার বাবা এমন এক জায়গায় আসছে যেখান থেকে উনি ন্যায় বিচার পাবে। আর এই ন্যায় বিচার করতে গিয়া যে তোমার মাজার মতো দুটা লাথি আমার মারতে হয় না, আমি তাও মারবো। দেখেন এটা আমাদের পারিবারিক বিষয়। পারিবারিক ততক্ষণ পর্যন্ত ছিল যতক্ষণ তোমার ঘরের মধ্যে সীমাবদ্ধ ছিল। যেহেতু ব্যাপারটা বিচার পর্যন্ত এসে গেছে, এখন আর কোনো পারিবারিক ইস্যু নাই। এ সম্পত্তি বেচা হবে না। তুমি কে? আমি ওনার ছেলে। আমি কে মানে? উত্তরাধিকারী। হ্যাঁ, উত্তরাধিকারী। উনি যতক্ষণ পর্যন্ত বাইচা আছে এই সম্পদের মালিক উনি। উনি যখন মারা যাবে তখন ওয়ারিশ সূত্রে তুমি মালিক হবা, এর আগে না। আর এই সম্পত্তি আমার, এই সম্পত্তি আব্বার না, আমার সম্পত্তি। ডকুমেন্টস দেখাও। আছে ডকুমেন্ট কোথায়? বাসায়। আপনাকে কেন দেখাইতে হবে? তোমার বাসায় যদি ডকুমেন্টস থাকে, এটা কি? এটা ভুয়া। এটা ভুয়া? এটা ভুয়া? হয়। এটা ভুয়া হইলে তোমার জন্মটা তো ভুয়া। দেখেন উল্টোপাল্টা কথা বলবেন না। তোমার যে পর্যন্ত চটকনা মারিনি আমি, তোমার ভাগ্য। কেন মারবেন চটকানা? শুধু শুধু। চুপচাপ দাঁড়ায় থাকো এখানে। আপনি কিন্তু অনেক ফাও কথা বলতেছেন। চুপ থাকো না। তোমার চুপ থাকো তুমি। চাউরা দেখছো তুমি? দেখি, এদিকে আসো, এদিকে আসো, এদিকে তাড়াতাড়ি। ওর আব্বা কি? কিছু না। না বলো, শুনতে হবে তো আমার। ওর আব্বা কি? চাউরা। ওর আব্বা যাওরা। আরে বাবার সন্তান তোমার স্বামী, আর তুমি সন্তান। একদম উল্টা। এই চুপ, অতিরিক্ত কথা বলবো না। তোমার বলেছি না কথা চুপ কম বলবা। তুমি চুপ থাকো। তুমি সব জায়গায় চুপ থাকো বলে যে আমার চুপ থাকতে হবে এর কোনো মানে নেই। এটা কমিশনারের বাড়ি, কমিশনার কার্যালয় প্লাস বাড়ি দুইটাই। এখানে আস্তে আস্তে কথা বলবা, কোনো জোরে কথা বলবা না। এটাই যে তোমার শ্বশুর মুসলিম মিয়ার বাড়ি না, আর তোমার শ্বশুর মুসলিম মিয়া না আমি। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। এই মুসলিম মিয়া, হ্যাঁ এই মুসলিম মিয়া, এটা কে? এই বেটা গোকরা সাপের মতো এরকম করতেছিস কে? চুপচাপ দাঁড়া। এটা কে? তার মানে তুমি কমিশনার সাহেবের কাছে নালিশ করছো না? এই বেটা, এটা কে? উত্তর দাস না কে? সমস্যা কি? এদিকে বয়, বয় চুপচাপ এখানে। আমি শুধু একজন কমিশনার না, একজন মুক্তিযোদ্ধা ছিলাম। এবং এই এলাকার যত বড় বড় শয়তান আছে না, এগুলি লেগুনের মতো আছে না, আগরবাতি আর মোমবাতি জ্বালাই দিছি। একদম চুপ। আমি ন্যায় বিচার করি, সেটা এলাকার লোকজনই হোক আর আমার পরিবারের সদস্যই হোক, যেই হোক, আমার বাবা হোক না কেন, আমি কোনোদিন অন্যায় বিচার করি নাই। যার জন্য বারবার এই এলাকার জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে এবং আমি বিপুল ভোটে পাস করি। আব্বা তোমার সমস্যা কি? তুমি বিচার কেন দিছো? কি করব? এই বেটা, বিচার দিব না কি করব? আমি আমার আব্বার সাথে কথা বলছি। কি করব? বিচার দিব না কি করব? আপনি কোথায় কোথায় গায়ে হাত তুলতেছেন কেন? জুতা আছে না, জুতা ফিক্কা মারো। একটা চুপচাপ বসে থাকো।
যেই বাবা হাড় ভাঙা পরিশ্রম করা তিলে তিলে সন্তানকে মানুষ করে গড়ে তুলছে, সুশিক্ষায় শিক্ষিত করছে, ছেলেকে প্রতিষ্ঠিত করছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে করাইছে, সেই বাবা এখন সেই সম্পত্তিতে থাকতে পারে না, রাস্তায় রাস্তায় ঘুরে মানুষের কাছ থেকে হাত পাইতে খায়, আরেকজনের দেওয়া আশ্রয় জায়গার মধ্যে সেখানে আশ্রিত হয়ে আছে। কেন ওয়াই? এই প্রশ্নের উত্তর আমাকে দিতে পারো? এই আব্বা, তোমার সমস্যা কি? তুমি নালিশ কেন করছো তাই বলো। এক চুপচাপ বয়। তুমি কিন্তু অতিরিক্ত করতেছো বেটা, বুঝলাম বুঝছো? না কিছু। এই তুই বারবার যে ফালদা উঠোস, তুই ভাবস কোন জায়গায় আইসস? আমি একটু কথা বলি। অনেক বাড়াবাড়ি করে বলছো। আমি তোরে কিছুই বলি না। তুমি এখানে বিচার কেন দিছো? কি করবো, বিচার দেবো না কি করবো? আমার বাসাতে যখন বাইক করে দিছস তখন আমি বারবার কইছি আমার বাড়ি আমার ঘর, আমার বাইক করে দিতেছস, কাজটা কিন্তু ভালো করতেছস না। তোর বউ আমার গাড় ধাক্কা দেওয়া বাইক করে দিছে, বাপের প্রতি কোনো দায়িত্ব নাই। হ্যাঁ, ঠিকই করছো। বিয়ের পরে শ্বশুর শাশুড়ি আপন হয়ে গেছে, বাপ পর হয়ে গেছে। যখন খাইতে পারো নাই হাত দিয়া তখন কে খাওয়া শিখাইছে? বাপে খাওয়া শিখাইছে। যখন হাঁটতে পারো নাই কে আটা শিখাইছে? এই বাপে আটা শিখাইছে। হ্যাঁ, পড়ালেখা করাইছে কে? তোমার শ্বশুর শাশুড়ি করাইছে? শাশুড়ির বাড়ির থেকে হইছো? হ্যাঁ, মারা মইরা গেছে, বাচ্চা গেছে, মায় মরছে বিনা চিকিৎসায়, অথচ তখন সব কিছু তোমার হাতে। আমি তোমার কিছু বলি নাই কা। আর এখন আমি কমিশনার সাহেবের কাছে আইসা বলছি, নালিশ দিছি, তোমার খারাপ লাগিয়া গেছে গা। কেন নালিশ দিবা তুমি? আপনি না জিজ্ঞেস করেছো আমার কাছে? কম এই তুমি যে কম করে আপনি অতিরিক্ত নাটক করেন। আর তুমি যে এই যে সম্পত্তি বিক্রি করার কথা বলছো, কেন বলছো? আমার সম্পত্তি। আমার কাছে জিজ্ঞেস করছো? তুমি কে? আমি তোমার ছেলে না? তোমার আমি চিনি না। কেন চেনো না তুমি? চিনি না। তুমি বলবা তাই হবে? তোমার খালি এই জায়গায় আনছি, কমিশনার সাহেব কইছে দেখা, নাহলে তোমার এই জায়গায় আমি আনতাম না ডাক্কা। উনি কইছে আপনার সন্তান জানা দরকার আছে, আপনি সম্পত্তি বেচা নেবেন, বাড়ি বেচা নেবেন, এর লিগে খালি তোমার এই জায়গায় আনছে। দেখো আব্বা, বেশি বাড়াবাড়ি করবা না। কোনো সম্পত্তি বেচা হবে না, মায়া করে না। কমিশনার সাহেব, আমি এই সম্পত্তি বিক্রি করে এই সম্পত্তি বিক্রি করবো মানে? বুঝলাম না আপনি তো কিসের পাওয়ার দেখাই। বাপের গায়ে, বাপের গায়ে হাত তুলস কেন? আর আপনার সমস্যা কি? চুপ। আপনি কিন্তু বেশি বুঝতেছেন। চুপ। কমিশনার সাহেব ওরা পুলিশে দিয়ে দেন। পুলিশে দেবে মানে আপনার চুপ। গায়ে হাত তুলস কেন? অতিরিক্ত করতেছেন কিন্তু। গায়ে হাত তুলস কেন? আপনি একটা কমিশনার হয়ে একটা একবারে মহিলা মানুষের গায়ে হাত তুলতে চর পারেন না। মাইরা দাঁত ফালাই দিন। তুই মহিলা না তো, তুই মহিলাও না পুরুষও না, তুই কোনো লিঙ্গই না। আপনার সাথে আমি কোনো কথা বলতে চাই না। যা দেখ যা। এই আব্বা, বাসা চলো। এই ওঠেন, আপনারা তো বাসায় যাই চলেন। একেবারে বাড়িটা মাথা ফাটাই পেলাম। এই আব্বা, বিয়া তো বাসা চলো। কই যাবো? ভয় নাই, আব্বার বাসায় নেই। ভয় নাই। আমি বাসায় যাবো না। তোমার বাসায় যেতে বলছে কিন্তু। আমি এই বাড়ি বিক্রি করে মুসলিম দেব। মিয়া, এই বাসায় চলো। তুমি এখানে সিগনেচার করো। কিসের সিগনেচার? কোনো সিগনেচার হবে না। আব্বা, তোমার বাসায় যেতে বলছে কিন্তু কাজটা ভালো হচ্ছে না। চলেন, বাসায় চলেন। চলেন চলেন না আমার দায়। হ্যাঁ, গুড। আব্বা, এটা এটা তুমি কি করলে? তুমি কিছু বলো না। বাসায় চলো। কি বলবো? বুঝলাম না, তুমি আমার গায়ে দিচ্ছ। তোর গায়ে হাত দেবো। বেশি করতেছো কিন্তু, এতদিন তোর আমি বেশি বুঝতেছো তুমি। এতদিন তোর কাজ ঠিক হচ্ছে না কিন্তু। একবার মাইরা ফেলাম। কি শুরু করছেন আপনি? কার পাওয়ার দেখাইতেছেন? এই ভাইয়া, আমি কি তোর জামাই লাগি? কমিশনার নিয়ে আইসে তোমার পাওয়ার বেড়ে গেছে। হ্যাঁ, বাসায় চলো, বাসায় চলো, তারপর তোমার মজা দেখাবো। আমার বাড়িতে আমি যাই না যাই সেটা আমার ব্যাপার। আমার বাড়ি আমার, তোমার না। যা, তুই যদি পারোস এই বাড়ি তুই নেই যা। আব্বা, বের হবেন না এখান থেকে, তারপরে দেখব। এই চপ। ওসি সাহেব, চলো এখান থেকে। মহিলা কনস্টেবল সহ একটা ফোর্স পাঠান। চলো। দাঁড়া এখানে বল। হ্যাঁ, মহিলা কনস্টেবল দিন সাথে, দুজন আসামি আছে। আচ্ছা ঠিক আছে, বহ তো পুলিশে দেবো, দিতে চাইছিলাম না। কয়টা মামলা হইব জানস? একটা হইল বাবার সম্পত্তি জোর করে দখল করে বাবাকে বাড়ি থেকে বের করে দেওয়া, আরেকটা হইল শ্বশুরের উপরে নির্যাতন, আরেকটা হইল একজন রানিং কমিশনারের সাথে হুমকি ধুমকি দেওয়া এবং তাকে প্রাণনাশের হুমকি দেওয়া। 4-5টা মামলা দিয়া তারপর ভিতরে ঢুকাও। আপনার কাছে কোনো প্রমাণ আছে? অবশ্যই। চুপ থাক তুই। আমার বাসায় সিসি ক্যামেরা আছে, ওই যে দেখ, দেখছস? তোরে বলছি এদিক চল। যা। তোরে বলছি কমিশনার সাহেবের সাথে বেশি কথা বাড়াবাড়ি করবি না। তুই 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 বাড়াবাড়ি করিস। তোর জন্য পুলিশ পুলিশ ফোন দিচ্ছে। শয়তানের বাচ্চা, চুপ, একদম চুপ, একটা কথা বলবি না। কোনো কইতে পারছ না। যাও এখন জেলের ভাত খাও বসে বসে। চুপ থাক। এই মুসলিম মিয়া, কেমন সই করো। আব্বা, ওই শোনো না, ওই এদিকে আসো, চাপো চাপো। এই বলছিলাম কি, আমি তো তোমার শয়তানের বাচ্চা। আব্বা,
এই বলছিলাম কি, আমি তো তোমার একটা মাত্র ছেলে। এই আমি যা করছি আব্বা, ভুল করছি, না বুঝে ভুল করছি আব্বা, মনে মাফ করে দাও। কে মুসলিম মিয়া? আব্বা আব্বা শুন, আমি আমি তোমার একটা ছেলে, তুমি যে এই বেটা গাড়ি আয় পড়ছে কলম। আর তুমি তুমি মাফ না করলে আমার রাস্তায় থাকা লাগবে আব্বা। শোনো, তোমার আমি একটা কথা বলবো। আমি আমার জায়গার সম্পত্তি অর্ধেক আমি মসজিদ মাদ্রাসায় দিয়ে দিছি, আচ্ছা ঠিক আছে, অর্ধেক মসজিদ মাদ্রাসায় দাও, আর অর্ধেক তুমি আমার নামে দাও। আর অর্ধেক থাকে, অর্ধেক আমি ওনার কাছে বেচে ফেলাইছি। না না, এইটা আপনি করতে পারেন না। শয়তানের বাচ্চা, আমার কথা বলিস, চুপ। আর ওই যে উত্তরপাড়ায় ক্ষেতের কিছু জায়গা আছে, ওই জায়গাটা তোমার নামে দিছি। এই ফকিন্নির বাচ্চার কথা শুনতে শুনতে আজ আমি পথের ফকির হতে যাচ্ছি আব্বা। ফকিন্নি না, আমি শয়তানের দেখছো 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 কেমন কেমন করে। আমি শয়তানের বাচ্চা। চলো না বলছি, কথা বলিস কেন? শয়তানের বাচ্চা কথা বলিস কেন? সব তোর তালাক দেবো, তোর আমি তালাক দেবো, রাখবো না। তুই তালাক দে, দেখি তোর কেমন সাহস। তোরে তালাক দেবো আব্বা, আমিও বউ রাখবো না এই চুপ করো। যে গেটের সামনে আসছেন? আব্বা। আচ্ছা ঠিক আছে। আব- হ্যাঁ, মহিলা কনস্টেবল আসছে। আচ্ছা ঠিক আছে। আব্বা তুমি 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 একটু বলো কমিশনার সাহেবকে। আমার কথা শুনো, আমি তোমার কি বলি। বলো, তোমার আমি যেভাবে সম্পত্তি ভাগ করে দিছি, আমার সম্পত্তি লাগবে না আব্বা, না, আমার না, তোমার হলে হবে। তোমার সম্পত্তি প্রয়োজন, তোমার বাপ প্রয়োজন নাই। বাপ আব্বা, তোমার আমি কাছে এতদিন- সম্পত্তি না, আমি- তোমার সম্পত্তি হয়েছে বাড়ি গাড়ি জায়গা, এগুলো তোমার সম্পদ। আব্বা। তোমার এগুলা লাগবে। তোমার বউ হয়েছে তোমার সম্পদ, বাপ তোমার কিছু না। বাপ জন্ম দিছে কে? কামলা। না না তোমারে বড় করছে কামলা, তোমারে বাপ মা বড় করে নাই। তুমি কলা গাছ পুইরা হইছো। মুসলিম মিয়া, অনেক সময় হয়ে গেছে, আমার আবার বিচার আছে। আব্বা তুমি সই দিও না, আমি আমার এই। বউয়ের কথা মতো অনেক ভুল করছি। এই বেটা খাড়ায় না। দেন আপনার আব্বা শুনো না, শয়তানের বাচ্চা, তোর তো আমি রাখবোই না। তোর জন্য হ্যাঁ, এখানে আমি সব হারালাম নিজে বাঁচতে হ্যাঁ, পারিস এই না, যে এখানে এটা- আরেকটা, এখানে একটা, আব্বা। শেষ। দেখছো, ফাইনাল। এখন থেকে এই অর্ধেক সম্পত্তির মালিক আমি, আর টাকা তো তোমার আমি বুঝাই দিয়ে দিছি, আর কোনো লেনদেন নাই তোমার সাথে আমার। আর যেটা মসজিদ মাদ্রাসায় দান করে দিছো, এটা আমি আগামী জুম্মার মধ্যে মসজিদে বসে এলান করে দিব, ঠিক আছে? তাহলে ওর সাথে তোমার কোনো সম্পর্ক নাই এবং থাকতেও পারে না। আর যে কদিন পর্যন্ত তুমি স্থায়ী কোনো বসবাসের ব্যবস্থা করতে না পারবা, দোতলায় আমার ফ্ল্যাটটা খালি করে দিছি, তুমি এখানে থাকবা। আমি গ্রামে চলে যাব। গ্রামে চলে যাবো না? আমি থাকবো। দ্যাটস অল, ঠিক আছে। ঠিক আছে। শোনো, একটা কথা আছে, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। এক দুই হইল সুসন্তান, একটাই যথেষ্ট, কুসন্তান হাজারও দরকার নাই। ঠিক আছে, তোমার সিদ্ধান্তে আমি খুশি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন, আপনাদের জন্য যে গাড়ি অপেক্ষা করতেছে। শয়তানের বাচ্চা, তোর আমি তালাক দিব। এই। রাখিস। তুই কি ভাবছিস তোর সাথে আমি থাকবো? তুই এই তো যে খারাপ দিক। যে লেগিয়া থাকিস।